আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে স্থানাঙ্ক জ্যামিতির সর্বশেষ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। উচ্চতর গণিতে দশম শ্রেণীর ক্লাস 11.4 এর একটা সৃজনশীল আছে 23 নম্বর। এই 23 নম্বর সৃজনশীল সমাধান করব আমরা আজকে। প্রত্যেক শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে তাড়াতাড়ি আমরা বসে পড়ি। এখন দেখি, প্রথমে প্রশ্ন বলছে যে চারটা বিন্দু দেওয়া আছে, এ একটা বিন্দু, বি, সি, ডি। এই চারটা বিন্দু দিয়ে আমরা কি তৈরি করতে পারি? চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন বিডি রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখন আমরা জানি যে এক্স অক্ষের সাথে কোনো রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটার মানকে আমরা বলি ঢাল। তার মানে এই বিডি রেখার আগে ঢাল নির্ণয় করব, তারপরে আমরা সেই কোণটার মাপ বলতে পারবো। দেখি ক নম্বরের সমাধান করি কিভাবে করব। যে বি বিন্দু এখানে কি পাচ্ছি? 8 8। ডি বিন্দু পাচ্ছি 1 1। এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল, বিন্দুগামী রেখার ঢাল। ঢাল কিভাবে বের করি আমরা? যে y2 y1 অর্থাৎ পিছনের দুইটা বিয়োগ, অর্থাৎ 8 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8 বিয়োগ 1। এরপরে হচ্ছে x2 x1 অর্থাৎ সামনের দুইটা বিয়োগফল। এখানেও পাচ্ছি আমরা 8 1। উপরেও 7, নিচেও 7। 7 7 ভাগ করলে পাবো আমরা 1। একটা রেখার ঢাল পেলাম। কোন রেখার ঢাল? বিডি রেখার ঢাল, কারণ রেখাটা বি এবং ডি বিন্দু দিয়ে গেছে। এখন বিডি রেখার ঢাল ধরি, বিডি রেখা ধরে নেই, ধরি বিডি রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। অতএব বিডি রেখার ঢাল হবে ট্যান থিটা। কারণ আমরা জানি এক্স অক্ষের সঙ্গে কোন রেখা যে কোণ উৎপন্ন করে সেটা ট্যানজেন্ট অনুপাতের মানটাই হচ্ছে আমাদের ঢাল। কিন্তু ঢাল আমরা বের করলাম কত? এখানে 1। তাহলে ট্যান থিটার মান এই 1 এর সমান। ট্যান থিটা, এখন আমরা জানি ট্যান কত ডিগ্রির মান 1 হয়ে থাকে? 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে আমরা বলতে পারি π/4। 45 ডিগ্রি কি বলতে পারি? π/4। অনেকে ডিগ্রি দিয়ে এখানে অঙ্কটা করতে পারে, বা 45 ডিগ্রি লিখলেও হয়। এখন উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান বাদ দিলে আমরা কি পাবো? থিটার মান পেয়ে যাব π/4। এখন এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে? তাহলে π/4 কোণ উৎপন্ন করবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে 45 ডিগ্রি উল্লেখ করতে পারি প্রশ্নের আনসারে। এরপরে বলছে যে এ বি সি ডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বলতে কি বোঝায়? একটা চতুর্ভুজ কি ধরনের চতুর্ভুজ সেটাকে বোঝায়। অর্থাৎ এটা বর্গ, এটা রম্বস, এটা আয়ত না সমান্তরিক। আমরা এই বৈশিষ্ট্যগুলা নির্ণয় করতে পারলে বলতে পারবো যে চতুর্ভুজটার প্রকৃতি কেমন। চতুর্ভুজের প্রকৃতি জানতে গেলে আমাকে জানতে হবে চতুর্ভুজের সর্বপ্রথমে বাহুর দৈর্ঘ্যগুলো। তার মানে আমাকে এখানে আগে চারটা বিন্দু দিয়ে একটা চিত্র অঙ্কন করব এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ক নাম্বার, একটু দেখি যে চারটা বিন্দু দিয়ে স্থানাঙ্ক ব্যবস্থায় কি চিত্র পেতে পারি আমরা। আমরা জানি এটা x ড্যাশ, x এটা y, এটা y ড্যাশ, আর মাঝখানে বিন্দুটা হচ্ছে মূলবিন্দু O। প্রথমে এই বিন্দুটা এই গ্রাফ পেপারে স্থাপন করি। এই বিন্দুর প্রথমে আছে x এর মান -4, অর্থাৎ ঋণাত্মক দিকে 4 ঘর। x এর ঋণাত্মক দিকে এখান থেকে 4 ঘর, 1 2 3 4। আর y এর মান +13, অর্থাৎ উপরের দিকে 13 ঘর, 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13। এই বিন্দুটাকে আমরা লিখতে পারি এই বিন্দু যেটা -4, 30। এরপরে বি বিন্দু। বি বিন্দু হচ্ছে x এর মান হচ্ছে +8, y এর মানও +8। তার মানে x এর মান ধনাত্মক এদিকে 8 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8। উপরের দিকে y এর মান 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। এই বিন্দুটাকে আমরা লিখতে পারি বি বিন্দু, অর্থাৎ 8 8। হ্যাঁ 8 8। এরপরের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কত? 13 -4। এখন x এর মান 13 মানে 13 ঘর, +13। এখান থেকে 13 ঘর যেতে হবে, এখান এই পর্যন্ত আমাদের হচ্ছে 8, 8 এর পর হচ্ছে 9, 10, 11, 12, 13। এবং উপরের দিকে ঋণাত্মক y এর মান ঋণাত্মক 4, তার মানে নিচের দিকে 4 ঘর, 1 2 3 4। যে বিন্দুটা পাবো সেটাই হচ্ছে সি বিন্দু, 13 -4। এরপরে হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু হচ্ছে 1 1, অর্থাৎ x এর মান +1, y এর মান +1। তার মানে এই বিন্দুটাকে আমরা বলতে পারি ডি বিন্দু, যেটার মান আমরা লিখতে পারি 1 1। ডি বিন্দু 1 1। এখন এই চারটি বিন্দু দিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা কি পাবো? চতুর্ভুজ পাবো। হচ্ছে এই চতুর্ভুজটার প্রকৃতি নির্ণয় করব। আমরা জানি প্রকৃতি নির্ণয় করতে গেলে আগে তোমাকে বাহুর দৈর্ঘ্য জানতে হবে এবং কর্ণের দৈর্ঘ্যগুলো জানতে হবে। তাহলে বাহুগুলো আগে বের করি। আমরা দেখি যে এবি, বাহু এবি এর দৈর্ঘ্যটা কিভাবে পাওয়া যায়। একটা রূপ দিব, রূপ দিয়ে আমরা এর ভিতরে x এর মানগুলার পার্থক্য করব, এর উপর স্কয়ার দিব। তাহলে 8 x এর মান a তে x হচ্ছে -4, b তে x হচ্ছে 8। তাহলে এই দুটোর বিয়োগ করব আগে। তো 8 -4 -4, এটা মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যাবে? প্লাস। বিয়োগ করলে সেটা প্লাস হয়ে যাবে। আবার আছে 8 থেকে এখানে 13 বিয়োগ করব, 8 -13। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে বিয়োগ করলে পাচ্ছি, এটা যোগ করলে পাচ্ছি 12, এর উপরে স্কয়ার প্লাস এটা বিয়োগ করলে কত পাবো? 5 পাবো, অর্থাৎ 5 -5 পাবো। 12 এর উপরে স্কয়ার করলে কত হয়? 144 প্লাস 5 এর উপরে স্কয়ার করলে কত হয়? 25। আমাদের মাইনাস আছে তার সামনে একটা, মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 5 এর উপর স্কয়ার করলে কি পাবো আমরা? 25, যেটার মান পাবো 16913। অনুরূপভাবে এর বিপরীত বাহুটা বের করি। এবি এর বিপরীত বাহু কি আছে? সিডি। সিডি বাহুটার মান দেখি। তাহলে 13 থেকে 1 বিয়োগ করি আগে, তারপরে -4 থেকে 1 বিয়োগ করি, তাহলে -4 -1। তাহলে এখানে পাচ্ছি 12 স্কয়ার, আর এখানে পাচ্ছি -5 স্কয়ার। একটু খেয়াল করো, এই লাইনটা আর এই লাইনটা একই না, তার মানে এই লাইনে যা মান বের হবে এটারও ঠিক একই মান বের হবে, একই ভাবে। এরপরে বের করি যে বিসি বাহু। বিসি, তাহলে বি আর সি এই রেখাটার দৈর্ঘ্য বের করার জন্য আমরা আগে x গুলোর পার্থক্য করে স্কয়ার করব। তাহলে 13 থেকে 8 বিয়োগ করো, এর উপর স্কয়ার। আবার এখানে কি আছে? মাইনাস, এখানে হচ্ছে 8 থেকে -4 করো, মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে।
ঠিক দেখি এখানে কত পাচ্ছি আমরা 13 থেকে 8 বিয়োগ করলে 5, আবার এটা যোগ করলে পাচ্ছি আমরা 12, আবার 5 এর উপর স্কয়ার 12 এর উপর স্কয়ার, এটার মান তাহলে 13 এককেই আসবে। এরপরে আরেকটা বাহু বাকি থাকলো যে BC এর বিপরীত বাহু AD। BC এর বিপরীত বাহু AD, তাহলে আমরা বিয়োগ করি আগে। 1 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 1 মাইনাস প্লাস 4। তারপর 1 থেকে 13 বিয়োগ করলে কত পাবো? ঠিক এখানেও একই মান পাচ্ছি, 5 এর উপর স্কয়ার 12 এর উপর স্কয়ার, তার মানে এটার মানও 13 একক আসবে। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের চতুর্ভুজের 4টা বাহু সমান, কারণ A থেকে B এর এটার মানও হচ্ছে 13, B থেকে C এর মানও 13, C থেকে D এটার মানও 13, D থেকে এই বাহুটার মানও 13। এখন কোন কোন চতুর্ভুজগুলোর বাহুগুলো 4টাই সমান হতে পারে? আমরা জানি এরকম দুইটা চতুর্ভুজ পাওয়া যায়, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে কি রম্বস। এই দুইটা চতুর্ভুজের বাহুগুলো সমান হয়, তার মানে এখন আমাদের দুইটা চতুর্ভুজ নিয়ে কনফিউশনে আছে, সেটা হতে পারে বর্গ, সেটা হতে পারে রম্বস। এই দুইটা কনফিউশন দূর করার জন্য আমাদের কি করতে হবে? তাদের কর্ণগুলো বের করতে হবে, এবং কর্ণ থেকেই বোঝা যাবে যে এটা রম্বস কিনা বর্গ। কর্ণ যদি সমান হয় তাহলে বর্গ, কর্ণ যদি সমান না হয় তাহলে এটা একটা রম্বস। এখন তাহলে আমাদের কর্ণগুলো বের করে দেখতে হবে। কর্ণ কর্ণ হচ্ছে বিপরীত দুই কোণের সংযোগ সরলরেখা, অর্থাৎ A থেকে C পর্যন্ত দূরত্ব। AC একটা কর্ণ। এখন এই কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের আবার x গুলোর পার্থক্য করে বর্গ করতে হবে। এখানে আছে 13, 13 থেকে -4 করে কি পাবো? 13 প্লাস 4 এর ফুল স্কয়ার। এরপরে কি আছে? -4 থেকে 13 বিয়োগ করো, তাহলে -4 -13। এই দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা? 17 স্কয়ার। আবার এই দুটো বিয়োগ করলে কি পাচ্ছি আমরা? -4 -13, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়। আচ্ছা -17 লিখি। আচ্ছা মাইনাসের উপর স্কয়ার করলে এটা প্লাস হয়ে যায়। এটা একটু সহজ হিসাব করি আমরা, দেখি যে এখানে 17 স্কয়ার, এটা 17 স্কয়ার, টোটাল কয়টা 17 স্কয়ার আছে? দুইটা 17 স্কয়ার আছে। রুটের ভিতরে আমরা লিখতে পারি 2 17 স্কয়ার। এখন ঘটনা হচ্ছে এই মাইনাসটা কোথায় গেল? আমরা জানি মাইনাসের উপর স্কয়ার করলে সেটা প্লাস হয়ে গেছে, তার মানে এটাও 17 স্কয়ার, এটাও 17 স্কয়ার। তাহলে ভিতরে কয়টা পাচ্ছি আমরা? দুইটা 17 স্কয়ার পাচ্ছি। আমরা জানি স্কয়ার আর রুটে কাটা যায়, তার মানে 17টা বাইরে চলে আসলো, রুটের 2টা ভিতরে থাকে, তাহলে 70√2 একটা কর্ণের মান আমরা পেয়ে গেলাম। এরপরে ছোট কর্ণ অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ, এটা হচ্ছে BD। এই BDটার মান বের করি, তাহলে কর্ণ BD, এটার মান বের করার জন্য আমাদের কি করতে হবে? যে আবার আগের মতো করে এই দুটো পার্থক্য করে স্কয়ার করব। তাহলে 8 থেকে এটা পার্থক্য করলে কত হচ্ছে? 8 - 1 8 - 1 রুট 7 এর উপর স্কয়ার প্লাস 7 এর উপর স্কয়ার, ঠিক এটার মান পাবো আমরা 7√2। এখন দেখা যাচ্ছে একটা চতুর্ভুজে বাহুগুলা সমান হচ্ছে এবং কর্ণগুলা অসমান হচ্ছে, তার মানে এটা নিশ্চিতভাবেই একটা রম্বস। দেখো যেহেতু বাহুগুলা কি কি? AB সমান CD সমান BC সমান AD, বাহুগুলো সমান, এবং কর্ণ AC not equal BD। সুতরাং ABCD চতুর্ভুজটি একটি
একটি রম্বস। এই হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি। চতুর্ভুজটা হচ্ছে একটা রম্বস। তাহলে আমাদের খ নং প্রশ্নের সমাধান শেষ হলো। এরপরে বলছে ABCD চতুর্ভুজের যে অংশ x অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন x অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করতেছে কোথায় সেটা বুঝতে হবে আমাদের। দেখি এই চতুর্ভুজের x অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে। খুব ভালো করে যদি লক্ষ্য করি, ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কারণ এই চতুর্ভুজটা x অক্ষের সঙ্গে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে, উপর পাশে একটা চতুর্ভুজ উৎপন্ন করতেছে। আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে তো জানতে হবে x অক্ষের কোন বিন্দুতে এটা ছেদ করছে, আবার এই কোন বিন্দুতে এখানে ছেদ করছে। এই দুটা বিন্দুর মান আগে আমাদের জানা উচিত। তাহলে লিখি, মনে করি গ নাম্বার প্রশ্ন, মনে করি CD এবং BC রেখা, CD ও BC রেখা x অক্ষের উপর যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। এটা ধরে নিলাম। তার মানে প্রথমে যে বিন্দুটাতে ছেদ করছে তার নাম M, আর দ্বিতীয় যে বিন্দুটাতে ছেদ করছে তার নামটা N ধরলাম। তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হলো সেই ত্রিভুজটার নাম অর্থাৎ CMN, এটা হচ্ছে ত্রিভুজের নাম। সুতরাং x অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজের নাম ত্রিভুজটি উৎপন্ন ত্রিভুজটি আমরা কি পেলাম? ত্রিভুজ NNC। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা এখন আমাকে বের করে দেখাতে হবে। এখন সবার প্রথমে CD রেখার একটা সমীকরণ বের করি। সমীকরণ থেকে বোঝা যাবে যে এটা কোন বিন্দুতে ছেদ করছে। CD রেখার সমীকরণ, দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কিভাবে পাই? x by y, x by y। প্রথম বিন্দুটা বসাই, 1 1। প্রথম বিন্দুটা হচ্ছে 1 -1 -1 বসালাম। এখানে কত বসাবো তাহলে? -13 -4 কোণাগুলি গুণ করি। এই কোণা দিয়ে এই কোণাকে গুণ করলে আমরা কি পাবো? x আর y xy, x আর 4x, 1 আর y -1 -4। এবার এই পাশে গুণ করি, x আর y xy, y আর 13 গুণ করলে -13y, 1 আর 13 গুণ করলে 1 আর x গুণ করলে -x, +30। xy উভয় পক্ষ থেকে চলে গেল। এখন এই x টা এই পাশে নিয়ে আসলে কি হয়? এই পাশে আছে 4x, এই x টা এই পাশে আসলে পাবো আমরা 5x। y আছে, এটা হচ্ছে -y, এই 13y টা এই পাশে আসলে হচ্ছে +13y, সুতরাং আমরা পাবো +12y। আর সংখ্যাটা কত পাচ্ছি? -4, এই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, 17 পাচ্ছি। ইহা হচ্ছে CD রেখার সমীকরণ। CD রেখার সমীকরণ আমরা জানি x অক্ষের উপর যে কোনো সমীকরণের y এর মানটা 0 হয়। x অক্ষের উপর কি হয়? x অক্ষের উপর y এর মান 0 হয়। তাহলে এই অংশটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। অতএব 5x + 0
17 বা x এর মান আমরা পাবো 17/5। x এর মান কত পেলাম? 17/5। ঠিক অনুরূপভাবে আমরা CDBC রেখার সমীকরণটা আগে বের করব এবং এখানকার বিন্দুটাও পাবো। তাহলে হচ্ছে x অক্ষের উপর সেট বিন্দু অর্থাৎ m বিন্দুর স্থানাঙ্ক, m বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা? x এর মান হচ্ছে 17/5 আর আমরা জানি y এর মানটা কত এখানে? x অক্ষের উপর y এর মানটা 0। তাহলে m বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন ঠিক অনুরূপভাবে BC রেখার সমীকরণ বের করি। BC রেখার সমীকরণ তাহলে হচ্ছে x by y minus 8 plus minus 8 আর এখানে হচ্ছে minus 13 minus 11 plus 4। এটা গুণ করলে আমরা কি পাবো? xy plus 4x, 8 দ্বারা গুণ করলে পাচ্ছি minus 8y plus minus minus 432। এটা গুণ করলে পাচ্ছি আমরা x আর y xy minus 13y, 8 আর x গুণ করলে minus 8x আর 8 আর 13 গুণ করলে minus minus প্লাস 3 আসছে 24 এর 4 হাতে 3 আসছে 24 এর 4 হাতে হচ্ছে 3, 8 একে 8, 8 আর 3 এ 1 অর্থাৎ 114। এখন আমরা দেখি xy উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। এবার x গুলো হিসাব করি। এখানে হচ্ছে 4x, 8x এর পাশে বিয়োগ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তারপরে 4x আর 8x যোগ করলে আমরা পাবো 12x। এবার y গুলো একটু হিসাব করি। এখানে আছে -13y, এই পাশে আসলে হবে +13y, তাহলে -8y আর +13y এর কত হয়? +5। এবার সংখ্যাগুলো একটু হিসাব করি। 114 আছে এই পাশে, 32 এই পাশে গেলে কি হয়ে যাবে? আবার যোগ হয়ে যাবে। তাহলে আমরা তার মানটা পাবো 144 না 146। 146। এরপরে আমরা জানি x অক্ষের উপর y এর মান 0, y ইকুয়াল 0 হয়। তার মানে এই y এর মানটা এটা পুরোটাই 0। তাহলে আমরা পাচ্ছি 12x 0, এটা 0 হয়ে যাচ্ছে আর এই পাশে পাচ্ছি 146। অতএব x ইকুয়াল 146 আর 12 কাটাকাটি করলে আমরা কি পাবো? আচ্ছা 2 দ্বারা কাটি তাহলে সহজ হবে। 2 দ্বারা কাটলে হচ্ছে 70 73 আর নিচে হচ্ছে 6। আর কাটা যায়? আর যাচ্ছে না। এখন আমরা তাহলে এই n বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। n বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা? n বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান পাচ্ছি আমরা 73/6 আর y এর মান তো আমরা 0 পাবো x অক্ষের উপর, যেহেতু এই বিন্দুটা x অক্ষের উপর ছিল। এরপরে এই তিনটা বিন্দু আমরা পেয়ে গেছি। এই তিনটা বিন্দু দিয়ে আমাদের এখন ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র ফলো করছিলাম এর আগের ক্লাসে, ওই সূত্রটা আবারও ব্যবহার করব এবং ক্ষেত্রফল নির্ণয় করব। দেখি যে ত্রিভুজ MNC এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখন আমাকে তাহলে হাফ দিতে হবে এখানে একটা। আচ্ছা সি বিন্দু থেকে এই গণনা শুরু করি।
তাহলে সি বিন্দু এখানে কি পাচ্ছি আমরা 13 মাইনাস 4 আর এন বিন্দু কত পাচ্ছি আমরা এন বিন্দু হচ্ছে 73 বাই 6 0 আর তারপরের বিন্দুটা কত পাচ্ছি এম এম বিন্দু কত 17 বাই 5 0 তারপরে আবার পূর্বের বিন্দুতে ফিরে আসতে হবে কারণ সি থেকে এন এ যাব এন থেকে এম এ যাব আবার সি তে আসব তবেই আমাদের ত্রিভুজটা সম্পূর্ণ হবে কাজেই 13 মাইনাস 4 আবার লিখতে হবে এই মানটা বের করলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে হাফ এখন এই পাশের গুণগুলো করি যাই হোক এটা গুণ করলে কি হয় 0 এটা গুণ করলে 0 আর এটা গুণ করলে পাবো আমরা মাইনাস 4 আর এটা গুণ করলে 17 গুণ করি 4 সাথে 28 এর 8 হাতে থাকে কত 2 4 এর 4 আর 2 এর কত 6 আর নিচে থাকতেছে 5 এরপর আমরা সূত্রের মাইনাস ব্যবহার করব এবং পরবর্তী নিচ থেকে উপরের দিকে এই গুণগুলো করব ঠিক অনুরূপভাবে আমরা যদি এই দিক থেকে এই গুণটা করি তাহলে পাবো মাইনাস এটা 3 4 12 2 হাতে থাকলো 1 4 সাথে 28 28 আর 1 29 আর নিচে 6 আর পরবর্তী গুণগুলো যদি ধরি তাহলে এটা হচ্ছে 0 প্লাস 0 এটা হচ্ছে 0 প্লাস 0 আর পরে মড চিহ্ন হাফ এখানে পাচ্ছি আমরা মাইনাস 68 বাই 5 মাইনাস 2 টাইম 2 বাই 6 minus 68 by 5 minus যে প্লাস আচ্ছা এটা দুই দ্বারা কাটাকাটি করা যায় তো মানে যে প্লাস হবে উপর নিচে দুই দ্বারা কাটাকাটি করা যাবে দুই দ্বারা কাটাকাটি করলে আমরা কি পাবো যে নিচে 3 দুগুণে 6 আর উপরে পাচ্ছি 1 16 তাহলে 6 4 দুই দ্বারা কাটাকাটি করলে 2 কে 2 4 দুগুণে 8 2 4 2 দুই দ্বারা কাটাকাটি করলে পাচ্ছি আমরা 2 আর এখানে থাকতেছে 9 তাহলে হচ্ছে 4 দুগুণে 8 তাহলে 1 2 6 দুগুণে 12 6 দুগুণে 12 তাহলে হচ্ছে 1 4 6 দশমিক করি 3 5 এর 15 হবে তাহলে মাইনাস 68 এর সাথে 3 গুণ করো প্লাস আর 146 এর সঙ্গে 5 গুণ করো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বাকি মানটা বের করার চেষ্টা করি দেখি 3 আসছে 24 এর 4 হাতে 2 3 6 18 18 আর 2 এ 20 আর 5 দ্বারা এটাকে গুণ করলে আমরা পাবো কত যে 5 5 6 30 এর 0 হাতে 3 5 4 5 এ 20 20 আর হাতে 3 এ 23 হাতে 2 থাকলো এবার 5 একে 5 আর 2 এ 7 তাহলে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি উপরে নিচে 15 আর উপরে পাচ্ছি 730 থেকে 204 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 730 থেকে 204 বিয়োগ করলে 526 এই বাকি মানটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে দিতে পারি যে এর মানটা কত হতে পারে তাহলে 526 আর 15 এটা দ্বারা আবার এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি 526 এর অর্ধেক কত হয় 526 এর অর্ধেক যদি আমরা বের করি তাহলে উপরে পাচ্ছি আমরা 270 2 গুণে 4
হাতে 1 6 2 গুণে 12 আর হচ্ছে 12 মিলে গেছে 3 গুণে 6 263/15 বর্গ একক। এই হচ্ছে আমাদের প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে যে কোনো অক্ষ থেকে ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক প্রত্যেক ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফলগুলোর মান বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেক শিক্ষার্থী আমাদের এর পরবর্তী অঙ্কটা বাসায় নিজে নিজে ট্রাই করবে। 24 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক হিসাবে দেওয়া হলো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।